আমার স্বামী ফেসবুকে স্ট্যাটাস দেখেও কিন্তু আমার সাথে বিগড়ে যায়। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি ম্যানের পেজ থেকে চলে আসলাম। আজকে কিন্তু এই চাটা বানাচ্ছি। এখন কিন্তু সকাল নয়, এখন মোটামুটি দুপুর। চা বানানো দেখলে আবার মানুষ সকালের চাই মনে করে থাকেন। সাধারণত এটা আমি এখন বলতে পারেন দুপুর প্রায় 12টা বাজে, রান্নার আগ মুহূর্তেই আমি কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। স্বামী স্ত্রী দুজনে মিলে একটু টুক করে খেয়ে নিব। আজকে আমার উনি বাসাতেই আছেন। তো যাই হোক, চা বানাতে বসে কিন্তু একটা কথাও মনে পড়ে গেল। কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেটা আমার স্বামীর একেবারেই পছন্দ হয় নাই। ওনাকে আমি যে জিনিসগুলো দেখাতে চাই না ওগুলোই ওনার চোখে পড়ে যায়। খুব একটা ভিডিও কিন্তু উনি আমার দেখেন না, তাও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দেখি আমার পোস্টগুলো ওনার সামনে বেশ পড়ে যায়। যেগুলো আসলে দেখাতে চাই না সেগুলোই দেখে এবং বিভ্রান্তকর ঝামেলায় পড়ে যায়। যেটা তাকে নিয়ে আমি লেখি না সেটাই তিনি দেখে পড়েন এবং সেটাই তিনি ভাবেন যে হয়তো এই স্ট্যাটাসটা আমরাই দিয়েছি। আমাদের নারীদের আবার স্বভাব হচ্ছে পুরুষদের নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকি, সেগুলো পুরুষেরা পছন্দ করে না। আর সাধারণত পুরুষেরাও কিন্তু নারীদেরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে, যেগুলো কিন্তু আমরা নারীরাও মোটেই পছন্দ করি না। সাধারণত যা হয়, উনি কিন্তু বিভিন্ন রকমের নারীদের কি করলে স্বামীদের ভালো হবে, উপকার হবে, নারীরা কি করলে সংসারে উপকার হবে। তারপরে হচ্ছে কিভাবে স্বামীর সেবা যত্ন করলে বেহেশতে যাওয়া যাবে, কিভাবে কি করতে হবে, এগুলোর লিঙ্ক কন্টিনিউ আমাকে কিন্তু WhatsApp, Facebook, Messenger এ দিতেই থাকে। দুর্ভাগ্যক্রমে মাঝে মাঝে দেখা হয় আর বেশিরভাগ সময় দেখা হয় না। যাই হোক, কথা বলতে বলতে চাটা কিন্তু বানিয়েই ফেললাম। এই যে চা আর একটু পাউরুটি দিয়ে দুজনে মিলেই খাবো। যাই হোক, উনি আবার দুধ চায়ের সাথে সুন্দর করে পাউরুটি হলে ওনার কিন্তু ভীষণ পছন্দ। চাটা ঢালতে গিয়ে যেটা হয়ে গেল, পাউরুটির মধ্যেই চা পড়ছে। এই ধরনের পাতিল যাদের আছে, বিশেষ করে এরকম ডান্ডিওয়ালা এবং ছোট, তারা কিন্তু বেশ ঝামেলায় পড়ে যান। এটা নড়েচড়ে আর পড়ে যায়। যাই হোক, আমি কিন্তু এটা নিয়ে বেশ সমস্যায় আছি, যার কারণে এখন আর এই এক হাতলওয়ালা কোনো পাতিলই ক্রয় করছি না। যাই হোক, এই যে ওনাকে চাটা দিয়ে আমরা চাটা খেয়ে কিন্তু রান্নায় চলে আসলাম। যেটা বলছিলাম আরকি, মূল কথায় আসি। তো আমরা কিন্তু এই দেখা যায় আমি যেটা করি সাধারণত, আমি কিন্তু বেশিরভাগ লিঙ্ক গুলোই হচ্ছে দেখি না। এরকম কিন্তু আমাদের বেলায়ও হয়। আমাদের যেটা ভালো মনে হয়, যেটা বুঝি, সেই লিঙ্ক গুলোই কিন্তু আমরাও সাধারণত তাকে দিয়ে থাকি। কিন্তু সেও কিন্তু খুব একটা দেখে না। মাঝে মাঝে দেখলেও কোনো রেসপন্স করে না। তো এটাই হয়ে থাকে। ফেসবুকে যে স্ট্যাটাসটা দেখবেন, আপনি যাকে দেখাতে চাইবেন না তার চোখে আগে পড়বে এবং সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। ফেসবুকের স্ট্যাটাস নিয়ে কোথায় কমেন্ট করবে তা করবে না, কিন্তু সরাসরি রিয়েল লাইফে এসে একটা কথা বলে ফেলবে এবং সেটা নিয়ে মন মালিন্য হয়ে যায়। যাই হোক, এটা কিন্তু আমার সংসারে ইদানিং প্রায়ই ঘটছে আমার হাসব্যান্ডের সাথে। কোনো ব্যাপার না, সে আবার কিছুক্ষণের মধ্যেই ভুলে যায়। আমার স্বামীর আবার সুন্দর একটা স্বভাব আছে। তিনি যখন যা তখনই রিঅ্যাকশন, পরবর্তীতে ওটা আর সে ভুলে যায়, মাথায়ই রাখে না। আসলে স্বামীদের এমনটাই হওয়া উচিত। যখন যেটা নিয়ে বিষয় হবে ওটা তখনই ভুলে যাবে। এটা আমার বেলায় বেশ হয়। কারণ হচ্ছে সে অধিক সময় একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করে না। যখন যে বিষয়টা মাথায় আসে সেটা নিয়ে সাথে সাথেই সমাধান করবে, সাথে সাথেই কিছু একটা বলবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অন্যদিকে আমি আরেকটা তরকারি বসায় দিছি। তরকারি বলতে এটা আমার ডিম দিয়ে করল্লা ভাজি বেশ পছন্দ। এটা রুই মাছের ডিম এবং আজকে কিন্তু আমি কিছুটা ঝোল দিয়ে দিছি। কারণ এই রুই মাছের ডিমটার সাথে কিন্তু পেটিও আছে। তো এটা একটু বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। যার কারণে কিন্তু ঝোলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। মোটামুটি এভাবে নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। রেখে আবার কিছুক্ষণ পরে তুলে দিলাম। এই যে মোটামুটি কিন্তু শুকনো এবং ভাজা ভাজা হয়েই গেল। এখন যেটা করব, এটার মধ্যে যে করল্লাগুলো আমি যে ধুয়ে রেখেছিলাম, করল্লা এবং আলু, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে করে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের সংসারে কিন্তু খুঁটিনাটি এসব ব্যাপারে আজকাল কিন্তু বেশ হচ্ছে। পারিবারিক বিষয়গুলোও কিন্তু খুব হচ্ছে। তো এটাই আসলে কি আর বলার।
আপনি যাকে যেটা দেখাতে চাবেন না সেইটাই আগেই তার চোখে পড়বে। ওই যে একটা কথায় আছে না? যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো জিনিসটা হচ্ছে এমন। আবার কিছু বিষয় যদি কিছু স্ট্যাটাস যদি কারো সাথে মিলে যায় তাহলে তো কথাই নাই। প্রায়ই এমন হয় নিজের মন গড়া কিছু কথা লিখে দিলাম। কিন্তু যার সাথে মিলে গেল সে এটা নিয়ে মন খারাপ করল। তো এটাও মাঝে হয়ে থাকবে আপনার বন্ধু-বান্ধবী বিশেষ করে ননদ এবং জায়ের সাথে। আমার ননদের সাথে কিন্তু মাঝেই এটা নিয়ে কথা হয়ে থাকে। যাই হোক কোনো বিষয় না। ননদদের সাথে খুঁটিনাটি ভাবিদের হবে এটাই স্বাভাবিক। কথা বলতে আমার কিন্তু ভাজিটা একেবারেই শেষ। এখন গরম ভাতের সাথে পরিবেশন হলে আহ! কি মজা! ১ প্লেট ভাত আগেই অনায়াসে খেয়ে ফেলতে পারবো আমি। আপনি কি বলেন?